সমীকরণটা ছিল ১৯ বলে ৪৩-এর, মানে পুরো বাংলাদেশ এই সমীকরণটা নিয়ে তাদের মাথা ব্যথা এখন। কেন বাংলাদেশ ওই ইন্টেন্ট নিয়ে খেললো না ওই রানটা করার, সেমিফাইনালে ওঠার ইতিহাস তৈরি করার? কেন মাহমুদুল্লাহ রিয়াদ ৫টা ডট খেললেন নূর আহমেদকে? এই প্রশ্নের ভেতরেই অনেক প্রশ্ন, তবে উত্তরটা কি? দর্শক, বাংলালিংক প্রেজেন্টস বিশ্বকাপ খবরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি রঞ্জন শান্ত। একটু তো জটিল সমীকরণ ছিল বাংলাদেশের জন্য, যেটা বেশ সহজ করে দিয়েছিল বাংলাদেশের বোলাররা। ব্যাটারদের জন্য সমীকরণটা ছিল ১২ ওভার ১ বলে সেই রান চেস করতে হবে, এবং শেষ দিকে যে ঘটনাটা ঘটে, লিটন দাস তিনি মোটামুটি ভালোই শুরু করেছিলেন, কিন্তু যে পরিকল্পনা বাংলাদেশের ছিল, অর্থাৎ নাজমুল শান্ত ম্যাচের পর যেটা বলেছেন যে পাওয়ার প্লের মধ্যে প্রথম ৩ উইকেট যদি হারিয়ে ফেলি আমরা, তাহলে প্ল্যান অন্য হবে বা শুধুমাত্র ম্যাচ জয়ের জন্য যাওয়া হবে। এ নিয়ে অনেক সমালোচনা, যে যেখানে সেমিফাইনালে যাওয়ার সুযোগ, সেই সুযোগটা শতভাগ না নেওয়ার চেষ্টা করে কেন বাংলাদেশ ডিফেন্সিভ মাইন্ডসেট হয়ে গেল। অথবা যদি আফগানদের কথা চিন্তা করি, তারা কেন এত পজিটিভ ছিল? তাদের বরাবরই এবারের আসরে অন্যরকম একটা প্রত্যাশা নিয়ে তারা খেলেছে এবং সেটা পূরণও করেছে। শুধু কি এবারের আসর, আফগান ক্রিকেট তো অনেকদিন ধরেই এভাবে চলছে এবং গ্র্যাজুয়ালি তারা ইমপ্রুভ করছে। তাদের টোটকাটা কি? বাংলাদেশের সঙ্গে তাদের পার্থক্যটা কি? বাংলাদেশে 1986-এ তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচটা খেলেছে, আফগানরা কত এই 2009 সালে খেললো, এবং যদি ধরা হয় 2010-এ টি-20 বিশ্বকাপ দিয়ে শুরু আসর, 2011-তে ওয়ানডে বিশ্বকাপ খেলতে পারেনি, 15-তে নবীর নেতৃত্বে ওয়ানডে বিশ্বকাপ খেললো, ততদিনে স্বীকৃতি পেয়ে গিয়েছিল, এবং 17-তে যে টেস্ট জার্সি তারা গায়ে তুলতে পেরেছে। তো কতদিনের বা তাদের ক্রিকেট সংস্কৃতি? তবে রশিদ খান এর আগে কিংবা নবী যখন যে দায়িত্বে ছিলেন, কথা বলেছেন যে আমাদের ক্রিকেট আমরা চেষ্টা করছি পর্যায়ক্রমে এগিয়ে নিয়ে যেতে, এবং প্রত্যেক আসরের পর দেখা গেছে গ্র্যাজুয়ালি ইমপ্রুভমেন্ট। এর আগে আফগান ক্রিকেটের একরকম অবস্থা ছিল, তাদের ব্যাটিং ইন্টেন্ট থেকে শুরু করে সবকিছুতে একটা ম্যাচুরিটি এসছে। এই ম্যাচটার যদি আরও একটা দিক দেখা যায়, জনাথন ট্রট যিনি আফগানদের ডাগ আউটে ছিলেন উইথ ডিজে ব্রাভো, তাদের যে ইনভলভমেন্ট, একটু পরপর ফ্রেমে নিশ্চয়ই যারা পুরো ম্যাচ দেখেছেন তাদেরকে দেখেছেন। তো এই যে স্ট্র্যাটেজিতে বারবার পরিবর্তন করা, কিংবা ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে অর্থাৎ বৃষ্টি আইনে কত রান এগিয়ে বা পিছিয়ে সেই হিসেবটা করা। আজকে গুলবাদিন নাইবের যদি অ্যাক্টিংটাও ধরেন, গুলবাদিন নাইব ধরেন এটা একটা আনস্পোর্টিং ব্যাপার হতেই পারে যে তিনি অ্যাক্টিং করেছেন বা ক্র্যাম্প করেছে, কিন্তু এটাও তো দলের জয়ের জন্য তারা শতভাগ চেষ্টা করে এই ক্যালকুলেশনটা করেছে। এটা কি বাংলাদেশের মাথায় ছিল? আফগান ক্রিকেট কেন আসলে এত এগিয়ে গেল? বাংলাদেশের ক্রিকেট কেন একই জায়গায় মন্থর? আফগানদের যদি প্রদেশ ধরা হয়, 34টার মতো প্রদেশ আছে, সেখানে 32টা প্রদেশে এখন ক্রিকেটটা চলে। লিস্টে ক্রিকেটের টুর্নামেন্ট হয় দুটো, এবং ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলা 24 জন ক্রিকেটার তারা আরব আমিরাতে থাকেন, সেখানে লিগ খেলেন। বর্তমান যে দল রয়েছে, এই দলের বেশিরভাগ ক্রিকেটার তারা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়ান। এই যে উন্নতি এবং এই যে বিশ্বমঞ্চে সেমিফাইনালে ওঠা, অস্ট্রেলিয়ার মতো দলকে হারানো, এগুলো দেশের মানুষদের উদ্বুদ্ধ করে, ইয়াং ক্রিকেটার্সদের উদ্বুদ্ধ করে, এবং তারা ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যেতে চায়। তাই নানা প্রতিকূলতা থাকা সত্ত্বেও তাদের যে মানসিক স্ট্যাবিলিটি, তাদের যে সহজাত কিছু প্রতিভা রয়েছে, সেটা দিয়ে তারা এগিয়ে যেতে চায় এবং এগিয়ে যেতে পারে। মেন্টালিটি এটা ইম্পর্টেন্ট। ক্রিকেট ইজ এ মাইন্ড গেম বলা হয়। তো যতই স্কিল থাকুক না কেন, বাংলাদেশের ব্যাটারদের মধ্যে হয়তো যেটা রয়েছে অ্যাপ্লাই করতে পারে না, সেটা তো পরের ব্যাপার, কিন্তু মানসিকভাবে বাংলাদেশ বিশ্বাস করে কি না ওই ভয় ডরহীন ক্রিকেটটা খেলে যে আমরা সেমিফাইনালের জন্য চেষ্টাটা করতে পারি, যে 12 ওভার 1 বল সেটা আমরা চেষ্টা করতে পারি, যে 19টা বলে 43 করতে হবে। একদিন আগেই 19 বলে 50 করেছেন রোহিত শর্মা। অর্থাৎ টি-20তে সম্ভব, অসম্ভব কিছু নয়। 10 করে রান দরকার ছিল শুরু থেকে হিসেব করলে। তাহলে ওই প্ল্যানে কেন বাংলাদেশ গেল না? কেন হাথুরু সিংহে ওই ধরনের পরিকল্পনায়, ওই ধরনের ইনভলভমেন্ট গেমে ছিল না? কেন সাকিব আল হাসান কিংবা নাজমুল হোসেন শান্তরা আরও বল টু বল ক্যালকুলেশন করে দলকে সেই বার্তা পৌঁছে দেননি? এবং কেন মাহমুদুল্লাহ রিয়াদ তিনি 5টা ডট খেললেন নূর আহমেদকে? এগুলো আসলে, এবং শেষ পর্যন্ত বাংলাদেশ সেই কিছু পাওয়া যে ছিল না, জয় পেলে হয়তো একটা স্বস্তি থাকতো তাদের মনে, যেটা একেবারেই ভালো কিছু নয়, সেই জয়টাও পায়নি। তো সব মিলিয়ে প্রশ্ন থেকে যায় আসলে আফগান ক্রিকেট তারা দিনের পর দিন কিভাবে এগোচ্ছে এবং আরও এগোবে। বাংলাদেশের ক্রিকেট আসলে কেন থমকে আছে? শুধুমাত্র কি বাংলাদেশের মেন্টালিটির কারণে, চিন্তা চেতনার কারণে? স্কিলটাও কি সেখানে থেমে আছে? এই প্রশ্ন থাকছে। যারা এই ভিডিওটা দেখবেন তারা তাদের অবশ্যই নিজেদের মতামত জানাবেন এই ভিডিওর নিচে। এই ছিল বাংলালিংক প্রেজেন্টস বিশ্বকাপের খবরে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।